আমি 120 হলে বিক্রি করুম। 120 হলে বিক্রি করবেন। হাট ভরা কিন্তু গরু, কাস্টমারও কিন্তু প্রচুর সমাগম হয়েছে। 1000 টাকার জন্য কিন্তু আসলে গরু দিতে যাচ্ছে না। আসলে আজকে হাটে প্রচুর কাস্টমার, গরুটা কিন্তু 105 পর্যন্ত উঠেছে। ওরা বলতেছে আপনার 100, 105, 90 এরকম দাম বলতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও কিন্তু আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী হযরতপুর হাটে। আর আপনারা দেখতে পারতেছেন আজকে কিন্তু হাট পুরো জমজমাট। আমার চারপাশে দেখতে পারতেছেন, যেদিকে তাকাচ্ছি শুধু গরু আর গরু। আজকে হচ্ছে 31শে মে, রোজ শনিবার। আর সামনে শনিবারে হচ্ছে ঈদ, আর মাত্র এক সপ্তাহ বাকি আছে। তো আজকে থেকে প্রতিদিনই হযরতপুর হাট থাকবে, কিন্তু আজকে সবচেয়ে বড় হাট হচ্ছে হযরতপুরের সবচেয়ে বড় হাট আজকে 31শে মে, রোজ শনিবার। আর আজকে প্রচুর গরু, কাস্টমারও যেরকম আছে, গরু কিন্তু অনেক আমরা দেখতে পারতেছি। আমাদের পিছনে, সামনে, ডাইনে যেদিকে তাকাচ্ছি শুধু গরু আর গরু। আপনারা দেখতে পারতেছেন দর্শক, পুরো হাট ভরা কিন্তু গরু হয়েছে, আর কাস্টমারও কিন্তু প্রচুর সমাগম হয়েছে। তো আজকে গরুর দাম কীরকম যাচ্ছে, ব্যাপারীরা কীরকম দাম চাচ্ছে, আর ক্রেতারা কীরকম দাম বলতেছে, সেই সম্পর্কে আপনাদের সামান্য কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আমার সামনে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর গরু দেখতে পারতেছি, যে ব্যাপারী ভাই নিয়ে এসেছে তার সাথে আমরা একটু কথা বলবো। ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসছেন? ভাই সকাল 7টায়। 7টায়? আজকে তো বৃষ্টি আর লাস্ট হাট, কিরকম মনে হচ্ছে? ভাই বেচাকেনি নাই, এখনো কোনো বলা যাচ্ছে না কি হয়। মোট কয়টা আনছেন গরু? ভাই 29টা। কিরকম কি বিক্রি করলেন? এখনো একটা বিক্রি হয় নাই। একটাও বিক্রি হয়নি? না। আমাদের দুই একটা ধারণা দেন, প্রথম যে গরুটা, এই গরুটা কত দাম যাচ্ছেন? 150। 150? এটা তো চাওয়া দাম। বিক্রি দাম 40। 40 হলে বিক্রি করবেন? কয় দাঁত এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। আনুমানিক আইডিয়া দেন এটা গোস্তের? এটা 3.5 মণ হইব। 3.5 মণ হবে। কি মনে হচ্ছে গত সপ্তাহের চেয়ে দেখি এই সপ্তাহে হাটের বাজার কি ভালো না খারাপ মনে হচ্ছে? এবার বাজারে হাট খারাপ। খারাপ? গত সপ্তাহে তো আসছিলেন। গত সপ্তাহে 7টা বিক্রি হয়েছিল, এই সপ্তাহে এখন পর্যন্ত একটা বিক্রি হয় নাই। হয়তো আশা করা যায় যদি মানুষে নেয় হয়তো বিক্রি করতে পারে। হ্যাঁ, হাটে তো দেখতে পারতেছি প্রচুর কাস্টমার আছে, ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। তো 29টা গরু এনেছেন, অবশ্যই। সর্বনিম্ন কত রেঞ্জ আপনার গরুর? সর্বনিম্ন 1,30,000। 1,30,000। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 2,70,000। 2,70,000 না? অবশ্যই। তো দোয়া রাখি ইনশাল্লাহ আপনার বেচে কিনা ভালো হবে। আমরাও চাই যেন আসলে প্রত্যেকটা ব্যাপারী যেন প্রত্যেকটা গরু বিক্রি করে যেতে পারে। কালো গরুটা কত চাচ্ছিলেন? ওই কালোটা? কালো গরুটা 250। 250? এটা চাওয়া দাম? না না, এটা বিক্রি দাম। বিক্রি দাম একদম? চাওয়া দাম 300। চাওয়া দাম 300। এটা কিরকম কি আইডিয়া আপনার ধারণা? আপনার 6.5 মণ। 6.5 মণ না? আচ্ছা, তো ভালো থাকেন, দোয়া রাখবো ইনশাল্লাহ আপনার যেন বেচে কিনা ভালো হয়। ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বললাম, কথা বলে আর জানার চেষ্টা করলাম। ভাই কিন্তু 29টা গরু এনেছে, একটা গরু বিক্রি হয়নি। ভাই বলতেছে যে সেই সকাল 7টা বাজে এসেছে। তো আমরা আশা করতেছি যে আসলে প্রত্যেকটা ব্যাপারীর গরুই বিক্রি হয়ে যাবে, কারণ আজকে কিন্তু হাটে প্রচুর সমাগম হয়েছে দর্শক, আর কাস্টমার কিন্তু প্রচুর সমাগম আমরা দেখতে পারতেছি। গরু যেরকম আর কাস্টমারও কিন্তু ওই রকম পর্যাপ্ত পরিমাণে আছে। অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছে। এই গরুটা আসলে কত দাম চাচ্ছে আমরা জানবো। ভাই ভালো আছে? ভালো। কয়টা গরু আনছেন আজকে? একটা। একটা পালা গরু নাকি এটা? পালার। পালা। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছিলেন এই গরুটা? 130 চাইতেছি। এখন কিরকম কি বলতেছে? এই 100 বলতেছে, 105 বলতেছে। আপনার কি ইচ্ছা, কত হলে বিক্রি করতে চান? আমি 120 হলে বিক্রি করুম। 120 হলে বিক্রি করবেন। আজকে কিরকম মনে হচ্ছে বাজার? আমরা তো দেখতে পাচ্ছি পর্যাপ্ত গরু আছে, কাস্টমার কিরকম মনে হচ্ছে? কাস্টমার মিডিয়াম। মিডিয়াম? মিডিয়াম। দামাদামি হচ্ছে তো? হচ্ছে, দামাদামি হচ্ছে। আচ্ছা, এই যে 120 বিক্রি করবেন, এটার গোস্তের কি আইডিয়া আছে? 4 মণের উপরে যাইব। 4 মণের উপরে? অরিজিনাল দেশি তো না? হ্যাঁ, অরিজিনাল। আচ্ছা, দোয়া রাখি ইনশাল্লাহ যাতে বিক্রি হয়ে যায়। দর্শক, আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 105 পর্যন্ত উঠেছে, আর ভাই বলতেছে যে 120 হলে কিন্তু উনি এই গরুটা বিক্রি করে দিবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দেশি গরু, আর 5 মণের উপরে এই গরুটার গোস্তের আইডিয়া দিয়েছে এই বড় ভাই। এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা হযরতপুর হাটে কিন্তু পাবেন। কিন্তু সুন্দর একটা লাল কালারের গরু দেখতে পারতেছি, অরিজিনাল দেশি গরু, যে ব্যাপারী ভাই আনছে তার সাথে আমরা
একটু সংক্ষিপ্ত আকারে বলবো। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ তো ভাই ভালো আছি ভাই। কয়টা আনছিলেন গরু? 6টা। 6টা। হ্যাঁ। এই যে এটা কত চাচ্ছেন আপনি? অল্পের মধ্যে এটা তো আসলে 220। 220। কত হলে ছাড়তে চাচ্ছেন আপনি? স্যার মোবাইল ভাই 160 70 80 হলে ছেড়ে দেবো। 60 70 80 না, যে কোনো একটা বলেন। 80 হলে। 80 হলে হ্যাঁ, ছাড়বেন। 80 হলে। আজকে কিরকম মনে হচ্ছে? দাম 150 60 হচ্ছে। 60 উঠছে। আপনার ইচ্ছা 80 হলে বিক্রি হ্যাঁ, করবেন? আমার ইচ্ছা 80 হলে ছাড়বো। আচ্ছা, বাজার মোটামুটি ভালো তো? হ্যাঁ, বাজার মোটামুটি ভালো। আচ্ছা, দোয়া করে ইনশাআল্লাহ যেন বিক্রি হয়ে যায়। যে গরুটা আমরা দেখিয়েছি এটা কিন্তু 160 পর্যন্ত দাম উঠেছে। ভাই বলতেছে 180 হলে উনি বিক্রি করে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন 70,000 কিন্তু এই গরুটা বিক্রি হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু। আমরা একটু দেখাবো, একটু ক্যামেরা উপরে দেখানোর চেষ্টা করতেছি। কত বিক্রি করলেন বড় ভাই? কত? বেচা হয় না 70 হইছে। 70 চাচ্ছেন আপনি না? 70 বলা হইছে, 2000 কম দিয়েছে। 2000 কম চাচ্ছেন, দিতে যাচ্ছে। যেটা যেহেতু গরুটা নিবো, আপনি যদি না দেন কেন বাবার সাথে নেই। না সেদিন আপনি বাসায় গেছে, আপনি যদি পানি না খাইতে দেন কেন বাবার সাথে নেই, পানি খাইতে পারবো। তা আপনার যদি মনে চায়, আপনি শিশু বাচ্চার জন্য পালছেন, আপনি টাকাটা হাতে ধরেন। কম নাই, আটা না, 1 পয়সা আড়া গেল কম নেই। কিনেন। না থাক। আর না নিয়ে যায় না। না না 70 ব্যস্ত করু ভাই। 70 কম করবে না। 70 অনেক জোর করে 70 মানে 1000 কম দিবাং করে। 1000 ভাই কি হয় না? ভাইয়া এখন উনি যেটা বিক্রি করে খায়, উনি একটা ক্রেতা, উনি আরেকজনের কাছে নিয়ে আপনার কাছে নিয়ে বেচলে 1000 টাকা লাভ হলে ওনার বাল বাচ্চা নিয়ে উনি খাবে। 72 দাম কিছু আমি তো বলছি, গরুর উনি মাশাআল্লাহ, উনি যদি তোমার কাছে বিক্রি করে, আমাকে আম করে কি কম মনে আপনার চাচা লাগে। এখন যদি উনি মুরব্বী বয়স, তো যান খালাস, যান খালাস, আল্লাহ। দর্শক দেখতে পারলাম যে আসলে এই গরুটা কিন্তু 70,000 টাকা দামাদামি হচ্ছে, কিন্তু 1,000 টাকা কম বলতেছে। 1,000 টাকার জন্য কিন্তু আসলে গরু দিতে যাচ্ছে না। আসলে আজকে হাটে প্রচুর কাস্টমার। আরেকটা সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পারতেছি, একদম দেশি গরু যে ভাই আনছে তার সাথে আমরা একটু অল্প কিছুক্ষণ কথা বলবো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এটা কয়টা গরু আনছিলেন আজকে? ভাই গরু একটি আনছি আমি। একটা আনছেন, পালা গরু নাকি? পালা গরু আমার বাড়িতে 3টা গরু পালছি, বাসায় 2টা আছে বড় গরু, আর ছোটটা কাটে নিয়ে আসছে আর কি আমি। বড়টা বিক্রি করবেন বাসায়? বাসায় না, আল্লাহ বাসায় বুঝি হয় তো বাসায় না দিয়ে আপনি টাকা নেবো ও, ঢাকা নিবেন? ঢাকায় মোহাম্মদপুর হাটে। মাহমুদপুর হাটে নেবো আর কি। আচ্ছা, এটা কত যাচ্ছিলেন? এটা ভাই এখন আমি দাম চাচ্ছি 130 135 দাম চাচ্ছে ভাই আর কি। কিরকম কি বলে? ওরা বলতেছে আপনার 100 105 90 এরকম দাম বলতেছে। কারণ আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করবেন? আমার ইচ্ছা ভাই 20-এর মতন হইলে আর কি, অথবা কিছু কম হইলেও ছেড়ে দেবো আর কি। ছেড়ে দিবেন? হ্যাঁ, যেহেতু আপনার নিজের পালা গরু। পালা গরু আর কি, বাজার যেভাবে যায় ওইভাবে তো ভাই আমার থাকতে হবে আর কি। বাজার ছাড়া তো বাজার অনুযায়ী তো বিক্রি করতে হবে আর কি। আইডিয়া তারপরটা আছে আর কি 120। এটা তো বাসার আইডিয়া করে নিয়ে আসছি। আজকে বাজার বুঝি একটু কমও হয়, আর একটু কমে ছেড়ে দিবেন? ইনশাল্লাহ ছেড়ে দিতে পারি আমি, পারবো। দোয়া করি ইনশাল্লাহ যাতে বিক্রি হয়ে যায়। ওকে ভাই। তাই ভাই ভালো থাকেন। ওকে ভাই, আলহামদুলিল্লাহ। দর্শক এই ভাই কিন্তু নিয়ে আসছে, এটা কিন্তু ওনার পালা গরু বলতেছে, আর 120 পর্যন্ত ওনার আইডিয়া আছে। বলতেছে যে যদি বাজার আর একটু কম হয় তাহলে উনি একটু কমে বিক্রি করবে, আর যদি বাজার ভালো হয় তো 120-এ বিক্রি করবে। দর্শক আরেকটা সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পারতেছি যে কাকা এনেছে, তার সাথে আমরা কথা বলবো। কাকা ভালো আছেন? ভালোই। কয়টা গরু আনছিলেন? একটাই আনছে পালা নাকি? ফালের। কত চাচ্ছেন? কত? চাইছি 2 লাখ। 2 লাখ। কত কিরকম বলে? 1.5 লাখ বলে। এখন আপনার কি ইচ্ছা কাকা? আমার ইচ্ছা 1,80,000। 1,80,000। গোস্তের কি আইডিয়া হতে পারে কাকা? 5.5 মন আছে। 5.5 মণ। হ্যাঁ, আর একটু কম হলেও কি বিক্রি করবেন নাকি 1,80,000? আরো কম হলো বিক্রি করবো। 1.5 পর্যন্ত উঠছে না? হ্যাঁ, 1.5 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। দোয়া করে বিক্রি হবে। দর্শক এই যে গরুটা দেখতে পারতেছেন, কাকার গরুটা কিন্তু নিজের পালা গরু। 1 লাখ টাকা আসলে কাকার এই গরুটার দাম উঠেছে, আর কাকা বলতেছে যে 1,80,000 হলে উনি বিক্রি করে দিবে। যদি আরেকটু কম হয় তারপরে উনি বিক্রি করে দিবে। আর একটা সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পেলাম, এক আঙ্কেল নিয়ে আসছে, তার সাথে কথা বলবো। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কত চাচ্ছিলেন এটা? দামটা আছে 85,000। দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। কত কিরকম বলে? 70-72 বলে। আপনি কি ইচ্ছা আছে কত বিক্রি করতে চান? 75 হলে বিক্রি করবো। মাশাআল্লাহ। তো অল্প কিছুর জন্য বেঁচে আছে? অল্প হবে। আপনার পালেন নাকি? হ্যাঁ পালের। পালের 2 দাঁত। কিরকম কি আইডিয়া দিতে পারেন গোস্তের? বুঝতে আইডিয়া মোটামুটি 2 মণ 85 কেজি হবে। 85 কেজি হবে? 80-85 কেজি। 80-85 কেজি। 75 হলে বিক্রি করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ 75 বেশি বিক্রি। 72 দাম হইছে? 72 দাম বলতেছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুন্দর আরেকটা গরু কিন্তু দেখতে পারতেছেন যে এই গরুটা কাকা কিন্তু 85,000 টাকা দাম চেয়েছে, আর বলতেছে যে এই গরুটা 72,000 পর্যন্ত দাম উঠেছে। 75,000 হলে উনি কিন্তু বিক্রি করে দিবে। 2 দাঁতের গরু, দেশি গরু, আর এটার গোস্তের আইডিয়া দিয়েছে উনি 85 কেজি।
বন্ধুরা আজকের হাট কিন্তু অনেক জমজমাট। আজকে আমরা ভিডিও করতে পারতেছি না, কারণ কি হাটে যে পরিমাণ কাস্টমার আর যে পরিমাণ গরু উঠেছে, যার কারণে আসলে এর মধ্যে আবার কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল। হাটে একটা বেহাল দশা, হাঁটাহাঁটি করা যাচ্ছে না, আর কাদার জন্য কিন্তু গরুগুলো যারা এনেছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে, গরুদেরও অনেক কষ্ট হচ্ছে, যার কারণে আজকে হাটে ভিডিও করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সুন্দর একজোড়া গরু কিন্তু আমরা দেখতে পারতেছি, কিছুক্ষণ আগেও দামাদামি হয়েছিল। ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জোড়া কত যাচ্ছিলেন এটা? আমরা দেখলাম দামাদামি হচ্ছে। জোড়াও দাম হইতেছে, বাঙ্গিয়াও দাম হইতেছে। ব্যাঙ্গে হচ্ছে। এই লালটা কত যাচ্ছিলেন? 1.75। 1.75 চাচ্ছেন, কিরকম কি বললো? তারা যা বলছে ওটা ভাই বলা যাবে না, বেচার পরে ওটা। আচ্ছা, হ্যাঁ। আর কালোটা? কালোটাও দাম চাই 1.75। দুইটা একই যাচ্ছেন? একই দাম চাচ্ছি। একই দাম চাইলে কিভাবে হবে? এটা বেচার পরে দুইটা কি দেশি নাকি? দৌড়াই দিছি। দুইটাই দেশি না? জি। 1.75 করে চাচ্ছেন? হ্যাঁ, দুইটাই এনেছেন গরু না আরো এনেছিলেন? দুটেই। দুইটাই। আচ্ছা দর্শক, সুন্দর দুটো গরু কিন্তু 1.75 করে দাম চাচ্ছে। আর ভাই বলতেছে যে আসলে এই গরুগুলো দামাদামি হচ্ছে, আর ওনার মন মতো দাম হলে কিন্তু উনি বিক্রি করে দিবে। চলে আসলাম ভুট্টি গরুর সামনে। আমার সামনে কিন্তু দুটো ভুট্টি গরু দেখতে পারতেছেন, যে ভাই এনেছে তার সাথে আমরা কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো কি জাতের গরু? ভুট্টি গরু ভাই। ভুট্টি গরু। এই যে লাল কালারের ভুট্টি গরুটা দেখতে পারতেছি, এটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। কত কিরকম চাচ্ছেন এটা? চাচ্ছি 1,10,000। 1.10 চাচ্ছেন। কত কিরকম হলে ছাড়বেন? 75-70 হলে ছাড় দেবো। দাম কত বলতেছে? 65, 60, 65 এখন বলে। আচ্ছা, আর এই যে সাদাটা কত যাচ্ছে? সাদারা যাচ্ছে 120। 120। কত হলে বিক্রি করতে চান? এটা 80 হলে বিক্রি করো। কত কিরকম উঠতেছে দাম? এটা উঠছে আপনার 65-70 মতো। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এরও 2 দাঁত। আচ্ছা, দুইটাই এনেছিলেন আজকে? না, বড় বড় আনছি এখানে। বড় বড় এনেছেন, কিন্তু ভুট্টি গরু তো দুইটাই? দুইটাই। আচ্ছা, তো আজকে তো মোটামুটি বাজার কিরকম দেখতে পাচ্ছেন? বাজারে তো পর্যাপ্ত কাস্টমার আছে, গরু আছে। মোটামুটি ভালো, খারাপ না, দাম বলছি ভালো। তো। গরু কি বিক্রি হচ্ছে আপনার? যে আমি একটা বিক্রি করলাম এই মাত্র। একটা বিক্রি করেছেন না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পারতেছেন এই বড় ভাই কিন্তু দুটো ভুট্টি গরু নিয়ে আসছে, আর দুটো ভুট্টি গরু কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু 2 দাঁতের। একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে সাদা কালারের। আপনারা কিন্তু হযরতপুর হাটে কিন্তু দর্শক ভুট্টি গরু পেয়ে যাবেন, আর ভুট্টি গরুগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকে। আর ভুট্টি গরু নিতে চাইলে কিন্তু আপনারা এই হযরতপুর হাটে চলে আসবেন। আর আজকে কিন্তু হাটে পর্যাপ্ত গরু উঠেছে, যার কারণে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। বন্ধুরা আসলে আজকে হাটের এমন পরিস্থিতি যে মানে গরুগুলো যে আমরা দেখানোর কোনো পরিস্থিতি নেই, কারণ আপনারা দেখতে পারতেছেন আমার চারপাশে শুধু গরু আর গরু, আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু গরু। আর গরুগুলো কিন্তু আসলে দেখানোর মতো কোনো আমি স্কোপ খুঁজে পাচ্ছি না। আজকে যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব আমরা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।